আসসালামু আলাইকুম। গরু পালন করার ক্ষেত্রে সবথেকে বেশি খরচ বহন করতে হয় দানাদার খাবারের মধ্যে। আর এই দানাদার খাবারকে প্রসেস করে টিএমআর করে যদি আমরা একটা রেশন তৈরি করি, এতে কিন্তু আমাদের খাবার খরচ অনেকটা কমে যাবে, স্বাস্থ্য ঠিক থাকবে, দুধ এবং মাংসের প্রোডাকশন বৃদ্ধি পাবে। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা টোটাল মিক্সার রেশন অর্থাৎ টিএমআর তৈরি করি। এই রেশন তৈরি করতে হলে আমাদেরকে 5টা উপকরণ লাগবে। প্রথমে লাগবে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘাস অথবা সাইলেজ। এক একটা গরুকে দৈনিক যে পরিমাণে ঘাস বা সাইলেজ খাওয়ানো হয় ওই পরিমাণ কিন্তু ঘাস অথবা সাইলেজ লাগবে। দ্বিতীয়ত লাগবে প্রতি গরুর জন্য 1 থেকে 2 কেজি পরিমাণ খড়, এবং তৃতীয়ত লাগবে প্রতি গরুকে আমরা কতটুকু পরিমাণ দানাদার খাবার দেই ওই অনুযায়ী দানাদার খাবার। চতুর্থ লাগবে প্রতি গরুর জন্য আধা কেজি করে চিটাগুড়। এখন যেহেতু শীতকাল, যদি আমরা প্রতিটা গরুকে সরিষার খোল দেই তাইলে কিন্তু শীতের হাত থেকে গরু রক্ষা পাবে এবং স্বাস্থ্য ঠিক থাকবে। এই টিএমআর তৈরি করার পরে আমাদের প্রতি কেজি টিএমআর এ খরচ হয় 11 থেকে 12 টাকার মধ্যে। প্রথমত হচ্ছে এই ঘাসগুলো আমরা আগের দিন বিকেল বেলায় কেটে নিয়ে আসি এবং চপিং মেশিন দিয়ে চপার করে রাখি। এখন যেহেতু আমরা টিএমআর তৈরি করব, এখন চেষ্টা করব প্রতি গরুকে 1 কেজি করে দানাদার খাবার কমিয়ে দেওয়ার জন্য। কারণ এখানে যেহেতু আমরা খৈল চিটাগুড় ব্যবহার করতেছি, এই জন্য আমরা প্রতি গরুকে 1 কেজি করে দানাদার খাবার কমিয়ে দিব। 10টা গরুর জন্য আমরা 50 কেজি দানাদার খাবার দিব এবং 5 কেজি পরিমাণ চিটাগুড় দিব এবং 5 কেজি পরিমাণ খৈল ব্যবহার করব। এই খৈলটা ভালোভাবে মিশ্রণ করার জন্য আগের দিন সন্ধ্যাবেলায় পানিতে ভিজিয়ে রাখতে হবে, যাতে এটা ভালোভাবে পানির সাথে মিশে যায়। এই উপকরণগুলো নেওয়ার পরে ঘাস অথবা সাইলেজ ভালোভাবে বিছিয়ে নিতে হবে। এর উপরে আমাদের খড়ের স্তর দিতে হবে। খড়ের স্তর দেওয়ার পরে এর উপর দিয়ে চিটাগুড় এবং খৈলের মিশ্রিত যে পানি আছে এটা আমরা ভালোভাবে ছিটিয়ে দিব। এরপরে আমরা দানাদার খাবার দিব। তো এইভাবে দানাদার খাবার দেওয়ার পরে এটা ভালোভাবে বেলচা দিয়ে বা হাত দিয়ে যে কোনো ভাবে এটা ভালোভাবে মিশ্রণ করতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায়। ঘাস, খড়, দানাদার খাবার, খৈল ভুসি যা আছে সবকিছু যেন ভালোভাবে মিক্সার হয় এবং এটা কিন্তু খাওয়ার উপযোগী। তো এটা যখন আমরা গরুকে খাওয়াবো, আমাদের অন্য কোনো দানাদার খাবার, ঘাস, খড় কোনো কিছু দেওয়া লাগবে না, শুধুমাত্র ফ্রেশ পানি দিতে হবে। এইটা দেওয়ার নিয়ম হলো সকালবেলা আমরা 2 থেকে 3 বার দিব এবং বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত যে কোনো সময় যে কোনো ভাবে একটা গরুকে পর্যাপ্ত পরিমাণ এটা দেওয়া যেতে পারে। এখন যেহেতু শীতকাল, আমাদের ঘাসের সংকট এবং খড়ও আমাদের ফুরিয়ে আসছে, এই জন্য আমরা চেষ্টা করব গরুকে কুরবানির ঈদের আগ পর্যন্ত যতদিন আমরা পারি এইভাবে আমরা টিএমআর তৈরি করে খাওয়াবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং দানাদার খাবার খরচ এবং গরুর পরিচর্যা খরচ, খাবার খরচ কমাতে হলে টিএমআর এর কোনো বিকল্প নাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।